বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন এই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তিনি লালন করেছিলেন সমাজে। আমরা সেই প্রবৃদ্ধির হার অতিক্রম করতে পারি নাই কিংবা ছুঁতে পারি নাই। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন দেশে 10,000 মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেটি ঘোষণা করেননি। 7.5 কোটি মানুষের দেশে মাত্র 10,000 মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন যথেষ্ট নয় বিধায় তিনি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেটি ঘোষণা করেননি। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন এই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু স্বপ্ন এঁকেছিলেন। বঙ্গবন্ধু প্রায় বক্তৃতায় বলতেন, জাপানের উদাহরণ দিতেন। জাপান একটি জনবহুল দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত একটি দেশ। সেই দেশকে কিভাবে জাপানিরা উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করেছে, মানুষের শক্তিকে, ইচ্ছাকে কাজে লাগিয়ে, চাকতিকে ঐক্যবদ্ধভাবে, সেই উদাহরণ বঙ্গবন্ধু দিতেন। আমরা জাপানের মতো দেশকে উন্নত সমৃদ্ধ করব, সেই উদাহরণ বঙ্গবন্ধু বক্তৃতায় দিতেন। আমাদের জাতীয় পতাকার সাথেও জাপানের পতাকার অনেকটা মিল আছে। জাপানের পতাকা সাদা জমিনের উপর লাল সূর্য, আমাদের পতাকা সবুজ জমিনের উপর লাল সূর্য। কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। এই কারণে বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করা হয়। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দেশ পরিচালনার সাথে যুক্ত করেছেন, নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তখন আমরা দেখতে পাই বঙ্গবন্ধু একটি সদ্য স্বাধীন দেশ এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ভিত রচনা দরকার ছিল সবকিছুই করে গিয়েছিল। আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি 1,18,000 বর্গ কিলোমিটারের বেশি, সেই আনক্লজের সদস্য বঙ্গবন্ধু থাকা অবস্থায় বাংলাদেশকে করেছিল। আমরা যদি সেটা সদস্য না হতাম, তাহলে আন্তর্জাতিক সালিসি আদালতের মাধ্যমে আমাদের পক্ষে সমুদ্র সীমা অর্জন করা সম্ভবপর হতো। 1974 সালের ভারতের সাথে যে চুক্তি, সেই চুক্তি নিয়ে বহু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমাদের বাম ভাইরাও ছড়িয়েছে, আমাদের যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেন তারা ছড়িয়েছে, আর যারা দেশবিরোধী অপশক্তি, যারা স্বাধীনতা চায়নি, তারা তারা বেশি ছড়িয়েছে। কিন্তু সেই চুক্তি বলেই, 1974 সালের সেই চুক্তি বলেই আমরা আমাদের ছিটমহলগুলো আমাদের অধিকারে পেয়েছি। বঙ্গবন্ধু সেই চুক্তি করে গেছিলেন বিধায় সেটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে সেই ছিটমহলগুলো আমাদের অধিকারে আনা সম্ভবপর হয়েছে। আমরা যে আজকে মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সমস্ত টেলিভিশনগুলো এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। সেটির ভিত বঙ্গবন্ধু রচনা করে গিয়েছিলেন বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে। অর্থাৎ আজকে যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশের বিজয় কেতন, এই বিজয় কেতন উড়ানোর ভিত বঙ্গবন্ধুই রচনা করে গিয়েছিলেন। ভিত যদি রচনা করা না হতো, আজকে এভাবে এগিয়ে যাওয়া সম্ভবপর হতো না।